সেই সকাল থেকে একা একা কাজ করে মরছি। এত কাজ করছি তবুও যেন কাজ শেষ হচ্ছে না। গরুগুলোকে খেতে দিয়ে আবার এখন যেতে হবে রান্না করতে, কিন্তু ততক্ষণে তো রান্না করতে যেতে যেতে বেশ দেরি হয়ে যাবে। এক কাজ করি, ওকে একবার ডেকে বলি গরুগুলোকে খেতে দিতে। অনেক বেলা তো হলো, এবার উঠে পড়ুন। কি হয়েছে বলো তো? সকাল সকাল এমন ডাকাডাকি শুরু করেছো কেন আমাকে? তুমি জানো না আমি এত সকালে ঘুম থেকে উঠি না? আমাকে আরো কিছুক্ষণ ঘুমাতে দাও বউ। কি বলছেন? কত বেলা হয়েছে আপনি জানেন? আমি সকাল থেকে কাজ করছি, এখনো এক মুহূর্ত বসিনি, আর আপনি শুয়ে শুয়ে এসব বলছেন? এখনই উঠুন, উঠে গরুগুলোকে খেতে দিন। আমি রান্না করতে বসবো এখন। আমি বলছি তো আমি পারবো না। তুমি পারলে করো, না পারলে না করো। আমাকে এসব বলো না তো। আমি কোনো কাজ করতে পারবো না। এভাবে শুয়ে বসে আপনি আর কতকাল কাটাবেন? গিয়ে দেখুন আপনার মতো এমন ভাবে শুয়ে বসে আর কে আছে। এই গ্রামে আপনি একমাত্র মানুষ যে এভাবে শুয়ে বসে কাটান। আমি কেন শুয়ে বসে থাকবো না বলো তো? আমার বাবাকে আমার জন্য কম রেখে গেছেন যে আমি কাজ করব? আমি কোনো কাজ করতে পারবো না। আমার যা কিছু আছে তাই বসে বসে খাবো আমি। তুমি এখন এখান থেকে যাও, আর আমাকে শান্তিতে ঘুমোতে দাও। ওপরওয়ালা, কেমন স্বামী জুটিয়ে দিলে তুমি আমাকে। সে আমার দুঃখ কষ্ট কিছুই বোঝে না। আমি সেই কোন সকাল থেকে কাজ করে মরছি, কিন্তু তার তাতে কিছুই যায় আসে না। সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এসব ভেবেই বা কি করব আমি? কেউ তো আর আমাকে সাহায্য করবে না, আমাকেই সবটা করতে হবে। এবার গিয়ে রান্নাটা করে ফেলি। আমাকে খেতে দাও তাড়াতাড়ি। একটু কাজে ডাকলাম তখন আসলেন না, এখন খাওয়ার জন্য এমন করছেন। এই নিন খাবার। শোনো বউ, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, ভুলেও আমাকে তুমি এত কথা শোনাবে না। সংসার সব কাজ তোমাকেই করতে হবে। এই বাসনগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে গিয়ে আবার উঠান ঘর সব পরিষ্কার করতে হবে। এত কষ্ট আর সহ্য করতে পারি না। ওদিকে স্বামীকে ঘরে রেখে আমার মেয়ে মানুষের ঘরে বাড়ি সব কাজ করতে হয়। এই কোন পাপের ফল পাচ্ছি আমি? মরে গেলাম। আমার পা মনে হয় আজ ভেঙেই গেল। পড়ে গিয়ে কি ব্যথাটাই না পেলাম। এত কাজের মধ্যে আবার পড়ে গিয়ে ব্যথা পেলাম। শুনছেন? আমি পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছি, তাই পুকুর পাড় থেকে বাসনগুলো আর আনতে পারিনি। আপনি গিয়ে একটু নিয়ে আসুন। মনে হচ্ছে আজ আর আমি রান্না করতে পারবো না, আপনাকেই করতে হবে। আমি পারবো না। তোমার ব্যথা কমলে তুমি গিয়ে নিয়ে এসো। আর আমি দরকার হলে না খেয়ে থাকবো, লোকের বাড়ি থেকে চেয়ে খাবো, কিন্তু রান্না আমি করতে পারবো না। ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। এই ব্যথা নিয়েই আমি যাচ্ছি, তাতে আমি মরলে মরবো, আপনার তো আবার কিছু যায় আসে না। গেলাম আমি। কেমন নিষ্ঠুর স্বামী আমার। আমার কোনো কষ্ট সে বোঝে না। এত ব্যথা পাওয়ার পরও সে আমার দিকে ফিরে তাকালো না। আমাকেই কাজে আসতে হলো। এমন অলস স্বামী তুমি কাউকে দিও না ওপরওয়ালা। মা, এমন সুন্দর ফুটফুটে চাঁদ মুখ নিয়ে এভাবে বিলাপ করছিস কেন? কি আর বলবো বুড়িমা, আমার যে বড় দুঃখ। আমি বড় অসহায়। আমি সেটাই তো শুনতে চাইছি মা। বল, কি এত দুঃখ তোর? আমাকে সব কথা বল। আমার স্বামী খুবই অলস বুড়িমা। দিনরাত এক করে সে শুধু শুয়ে বসে থাকে আর খায়, এছাড়া আর কিছুই করে না। তার বাবার রেখে যাওয়া সম্পত্তি সে শুধু শুয়ে বসে খেয়ে শেষ করছে। আমার কাজেও সে কোনো সাহায্য করে না। এভাবে বসে খেতে খেতে সম্পত্তিও প্রায় শেষের দিকে, কিন্তু তাতেও কোনো খেয়াল নেই। এভাবে চলতে থাকলে আর কিছুদিন পরই আমাদের পথে বসতে হবে, কিন্তু সে এসব কিছু বোঝার চেষ্টাও করে না। আমি একা একা আর কতদিন এই সংসার এভাবে চালাবো? এর জন্য এত দুঃখ করিস না বা। আমাদের জীবনে এমন অনেক কষ্ট আসে, সেগুলো আমাদের সহ্য করতে হয়। তোকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না বুড়িমা। আপনি কি বলতে চাইছেন? আমাকে একটু ভালো করে বলুন, আমি কি করব? শোন মা, তুই এতদিন অনেক কাজ করেছিস, আবার তোর স্বামীকে কাজের জন্য অনেক জোর করেছিস, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এর মানে তোর বল হেরে গেছে। তাই এবার তোকে বুদ্ধি কাজে লাগাতে হবে। কিন্তু কি বুদ্ধি কাজে লাগাবো আমি বুড়িমা? তেমন কোনো বুদ্ধি তো আমার মাথায় আসছে না। শোন, তুই শুরু থেকে এই সংসারের হাল ধরে আছিস, আর তোর স্বামী সেই সুযোগে দিন দিন কাজ না করতে করতে অলস হয়ে গেছে। এবার তোর স্বামীকে দিয়ে সব কাজ করাতে হবে।
আর তুই যতদিন এখানে থাকবি সে কোনো কাজ করবে না, তাই আগে তোকে এখান থেকে সরতে হবে। কিন্তু আমি সরে যাব কোথায় বুড়িমা? যাওয়ার জায়গা যদি আমার থাকতো তবে কি আর আমি এমন মানুষের সংসারে পড়ে থাকতাম? তিন কোলে আমার কেউ নেই, তাই কোথাও যেতেও পারি না। আর সেটা জেনে তিনি এমন করেন। তিনি জানেন আমার কোনো যাওয়ার জায়গা নেই, এখানেই আমাকে পড়ে থাকতে হবে। কে বলেছে নেই? তুই আমার বাড়ি যাবি, যদিও আমার ছোট ঘরে তোর থাকতে একটু অসুবিধা হবে, এছাড়া আর কোনো অসুবিধা হবে না। আমার বাড়িতে তো আমি একাই থাকি, তুই আমার ওখানে চল। তবে কি বলছেন বুড়িমা? আপনি আমাকে জায়গা দিতে চেয়েছেন, এই অনেক। আমি এতেই অনেক খুশি। আর এটাতে যদি উনি ঠিক হয়ে যায় তাহলে আমি তাই করব। বেশ বেশ, তাহলে যা, সব নিয়ে চলে আয়। আমি এই পুকুর পাড়ে তোর জন্য অপেক্ষা করছি। আপনাকে আমি একটা কথা বলতে চাই। আপনি যদি এখন থেকে আমার কাছে সাহায্য না করেন আর আয় রোজগার না করেন তবে আমি আপনার বাড়িতে থাকবো না, আমি চলে যাব। হি, হি, হি। কি বলে ভয় দেখাচ্ছে আমাকে দেখো। আমি এতে ভয় পাচ্ছি না, বুঝলে? আর আমি কোনো কাজ করতে পারবো না। আগেও বলছি, এখনো বলছি, তোমার যেখানে যাওয়ার আছে যাও দেখি। আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। বাড়ি ছেড়ে চলে যাবে তা এখনো চুপ করে দাঁড়িয়ে আছে কেন? যাও যাও। হ্যাঁ, এখনই যাচ্ছি আমি। থাকুন আপনি আপনার বাড়িতে, চললাম আমি। বুড়িমা, চলো। এ কি, সত্যি চলে এসেছিস? ও আটকায়নি তোকে? না বুড়িমা, চলো তুমি এবার। এই তো দেখ, এই ছোট্ট বাড়িটাই আমার। এখানে যতদিন ইচ্ছে থাক তুই। তোমার বাড়িটা বেশ সুন্দর বুড়িমা, এখানে থাকতে আমার ভালোই লাগবে। আমি কিন্তু পরে প্রায় আসবো। আসিস, তুই আসলে আমার ভালোই লাগবে। আমারও যে তোর মতো কেউ নেই। এবার তুই বিশ্রাম কর, আমি তোর জন্য একটু খাবার নিয়ে আসি। ধুর, তোমাকে ওসব করতে হবে না, আমি তো তোমার মেয়েরই মতো। তুমি আমার কাছে বসো একটু। তাই বললে কি আর হয়? শত হোক তুই বামুন বউ, তোকে কি আর যেমন তেমন ভাবে রাখা যায়? এই নে, ঘরেই মুড়ি আর গুড় ছিল, বসে বসে খা দেখি। এ কি, সন্ধ্যা হয়ে গেল, বউ তো এখনো এলো না। আমি ভাবলাম রাগ করে বলেছে, কিছুক্ষণ পর আবার ঠিক বাড়ি চলে আসবে। আমার জানা মতে ওর তো যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে গেল কোথায়? এদিকে আমার খিদেও লেগেছে, ঘরে কোনো খাবারও নেই। কি করে এবার? খাওয়া না হয় পরে খাওয়া যাবে। এদিক ওদিক গিয়ে খুঁজে দেখি আগে। না, কোথাও খুঁজে পেলাম না। খুঁজতে খুঁজতে আমার খিদে আরো বেড়ে গেল। মনে হচ্ছে পেটে সূচো দৌড়ে বেড়াচ্ছে। এত রাতে কোথাও খাবারও পাবো না। এভাবেই শুয়ে পড়ি, কাল সকালে দেখা যাবে। আশেপাশে কোথাও গেলেও কাল সকালে ঠিকই চলে আসবে ও। বুড়িমা, ওনাকে ছাড়া আমার আর একদম ভালো লাগছে না। কি না কি করছে একা একা কে জানি। আমি এবার বাড়ি চলে যাই। না, এখন নয়, এখন গেলেও কিছুই বুঝবে না। তুই আরেকটু অপেক্ষা কর, সময় মতো আমি নিজেই তোকে যেতে বলবো। আমি এখন গিয়ে দেখি কি করছে ও, তারপর আমি তোকে যখন বলবো তখন তুই ওর বাড়িতে যাবি। ঠিক আছে, যাও তাহলে। সকাল তো ভালোই হয়ে গেল, এখনো বউ এলো না। যাই, কিছু একটা রান্না না করলে এবার আর চলছে না। এ কি, আমি তো আগুনই জ্বালাতে পারছি না। আমি তাহলে রান্না করব কি? আর খাবই বা কি? ধুর, যাই, কুয়া থেকে পানি তুলে নিয়ে এসে তাই না হয় খেয়ে থাকি। এ কি, পানি কি ওজন! এই যা, আমি তো পানির হাঁড়িও ভেঙে ফেললাম। আমাকে দিয়ে তো কোনো কাজই হচ্ছে না। আমার শরীর একেবারে ব্যথা হয়ে গেছে। আমি তো একবার রান্নাও করতে পারলাম না। বউ সব কাজ কি করে একা একা করে? ওদিকে আবার গরুগুলো যে ডাকাডাকি শুরু করছে। এবার ওদের খেতে দিতে হবে। আমি তো নিজে খেতে পাচ্ছি না, ওদেরকে কি খেতে দেব? কি যে করি এবার!
বামন, বারান্দায় বসে একা একা কি বিড়বিড় করছো? তোমার বউ কোথায়? সে কথা আর কি বলবো বুড়িমা, আমার পোড়া কপাল। আমার লক্ষ্মী বউ আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বললো, আর আমি তাকে না আটকিয়ে চলে যেতে দিয়েছি। তখন সে রাগ করে চলে গেছে, আর কোথায় গেছে আমি তাও জানি না। আমার বউকে ছাড়া আমি আর থাকতে পারছি না। অমন করে বলো না বাবা, দেখবে ঠিক চলে আসবে। তবে যে কারণে রাগ করে চলে গেছে সেসব কিন্তু ঠিক করে নিও। আমি তাহলে আসি এখন। দেখে এলাম তোমার স্বামীকে, সে তো তোমার জন্য একেবারে পাগল হয়ে গেছে। বলো কি বুড়িমা, তাই নাকি? বুড়িমা, এবার তাহলে যাই আমি। ঠিক আছে, যাই এবার। আর এই বুড়িমার কাছে আসিস মাঝে মাঝে। নিশ্চয়ই আসবো বুড়িমা, আর তুমিও যেও। আমি এ কি করলাম? বউকে কেন আটকালাম না? আমি এখন কোথায় পাবো তাকে? আর কোথায় বা খুঁজবো? আর খুঁজতে হবে না, আমি চলে এসেছি। তবে আর যদি অলসতা করো তবে আমি একেবারে চলে যাব। না না বউ, আমি আর অলস হয়ে থাকবো না। ঘরে বাইরে সমানভাবে কাজ করব। তুমি আমাকে ছেড়ে আর কোথাও চলে যেও না বউ। ঠিক আছে, যাব না। তাহলে চলো, দুজনে মিলে এখন রান্না করি। আমার খুব খিদে পেয়েছে। এরপর থেকে বামুন বাইরেও কাজ করে, আবার ঘরেও তার বউয়ের সাথে কাজ করে।